দেখতেই কেটে গেল একটা মাস, কিভাবে বুঝতেই পারলাম না। চলো বাবা বেরিয়ে গেল। আয় আয়, আমাকে ডাকছে। যে ট্রেনটা দিয়ে আমি সেদিনকে এলাম ওই দিক দিয়ে যায় ট্রেনটা। কত গড়ি চড়ছে দেখো। মা বগরাশ্বরী মায়ের মন্দিরে একটু প্রণাম করতে। যখন আমাদের এখানে গ্রামের কারোর বিয়ে হয় তখন এখানে জল সইতে আসে সবাই। জায়গাটা কত সুন্দর লাগছে না, চারিদিকে শুধু গাছপালা গাছপালা। জোড়া শিব মন্দির আছে আমাদের গ্রামে দুটো, লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। কি করছে দেখো সব। গুড মর্নিং সবাইকে। আশা করব যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো এই ব্লগটা হচ্ছে এবারের মতন আমাদের বাড়ি থেকে করা লাস্ট ব্লগ। তো আজ রাতে আমার ফ্লাইট আছে, তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলায় মাকে একটু রান্নার কাজে হেল্প করছি। আর আজ মা বানাচ্ছে পুঁইশাক ঘন্ট। আমি মাকে বললাম ঠিক আছে আমি বানাচ্ছি আজকে পুঁইশাক ঘন্টটা। পুঁইশাকটা কিন্তু আমাদের গাছেরই, একদম টাটকা। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাগানে পুঁইশাক আছে। তো এখন আমি আলু কুমড়ো আর পুঁইশাকটা ফ্রাই করছি। আগে বড়ি ভেজে নিয়েছি, তো বড়ি দিয়ে হবে পুঁইশাক ঘন্ট। এদিকে মা কি করছে দেখো। আজকে কি রান্না হবে? আর পেঁয়াজ কাটছো? ঘন্ট আর পেঁয়াজ পোস্ত, পটল ভাজা, উচ্ছে আলু ভাতে। উচ্ছে আলু ভাতে, পটল ভাজা, পেঁয়াজ পোস্ত আর পুঁইশাক ঘন্ট। পেঁয়াজ পোস্তটা আজকে আমি খাবো বলে করছে। আরও আর ডিম সেদ্ধ করবে। কালকে তো মাটন হয়ে গেছে, মাটনটা খুব পছন্দ হয়েছে বাবা আর মা দুজনকারই, খেতে খুব ভালো লেগেছে। আর আজকে শুধু সিম্পল ডিম সেদ্ধ করবে, আর তাছাড়া অন্য কিছু রান্না হবে না। আজকেই তো রাতে আমি যাব, তো আজকে লাইট খাবারই খাবো। তো চলো রান্নাটা করে নিই যতটা বাকি আছে। ওই দেখো এখন মা বানাচ্ছে পোস্ত, পেঁয়াজ পোস্ত। মা একটু বিজি আছে তাই আমি একটু দেখছি। এদিকে দেখো পুঁইশাক ঘন্ট হয়ে গেছে, এই পোস্তটা হয়ে গেলেই হয়ে যাবে। একজন ওষুধের এমআর এসছে, বাবার সাথে কথা বলছে। মা এখন চা বানাচ্ছে। মা বললো একটু দেখ পেঁয়াজ পোস্তটা। দেখো পটল ভাজা। মা পটল দুটো করেছো মাত্র? আমার জন্য পটল ভাজা করেছো? ঠিক আছে। আর আমার জন্যই পটল ভাজা করেছে। এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাতে, পুঁইশাক ঘন্ট আর ডিম সেদ্ধ পরে করবে একটু পরে। আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। এটা একটু চেক করবো। আমি এখন সকালবেলা উঠে একটুখানি এডিটিং করছিলাম। আমরা যে ঘুরতে গিয়েছিলাম তো সেই ট্রাভেল ব্লগটা আজকে পোস্ট করবো। কাতারে গিয়ে তো দুদিন বিজি হয়ে যাব, দুদিন পোস্ট করা হবে না, তাই আজকে পোস্ট করে দেবো। টেস্ট করে দেখি। টেস্ট করলাম, একদম পারফেক্ট হয়েছে পেঁয়াজ পোস্ত। ভালো লাগলো, কতদিন পর পেঁয়াজ পোস্ত খেলাম। আবার এখন কবে খাবো। হচ্ছে চেম্বার, কালকে ছুটি নিয়েছিল, আজকে থাকবে না। আজকে থাকলে হবে না। সাবধানে যাও। হ্যাঁ যাচ্ছি, তুই থাক, ঘুরে আসি। চলো গেটটা খুলে দিই। ঠাকুমা জুতো না পরে ঘুরতে নিয়ে যাচ্ছে বলে কিছুতেই যাবে না। ও জুতো পরতে হবে তারপর যাবে। খালি ভাই গেলে তো কাজ বেশি তো যেতে পারবে না। স্কুলে মেয়ে দেখলে কি হবে। চলো বাবা বেরিয়ে গেল। যাও উড়ে এসো তুমি এবার। জুতো পরলে যতক্ষণ জুতো না পরে টাটা টাটা টাটা। আয় আয়, আমাকে ডাকছে। আয় আয়, টাটা করে দাও। টাটা। আমিও খালি পায়ে, আমিও খালি পায়ে। জুতো পরে যাও। টাটা টাটা করে দাও। দেখতেই কেটে গেল একটা মাস, কিভাবে বুঝতেই পারলাম না। এবার ফিরে যাওয়ার সময় হয়ে গেল, তো আসবেই ভালো। তো আর কি ব্যাপার, কিছু করার নেই, এইটাই জীবন, এটাই লাইফ। এখন মুড়ি খাবো। গরু চড়ছে মাঠে। আর রেল লাইন দেখো, যে ট্রেনটা দিয়ে আমি সেদিনকে এলাম ওই দিক দিয়ে যায় ট্রেনটা। কত গরু চড়ছে দেখো। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের যে আদি দেবতা বগরাশ্বরী, মা বগরাশ্বরী মায়ের মন্দিরে একটু প্রণাম করতে। মা আর আমি যাচ্ছি। আজকে ভাবলাম আজকে টাইম আছে সকালের দিকটা, এখন ভাবলাম এখন যাই একটু প্রণাম করে আসি। আজকেই তো চলে যাব।
মা বগাশ্রীর দর্শন করে আসি একটু। তো মা আর আমি যাচ্ছি, মা এগিয়ে গেছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জানো তো, এখন ওয়েদারটা একটু দেখছি থেমেছে বৃষ্টিটা, নাহলে বেরোতে পারছিলাম না, ওই জন্য দেরি হয়ে গেল। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, একদম অন্ধকার করেছিল। আর আজকে আমাদের বাড়িতে একটা জিনিস আসবে, আগে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো, এখন কিছু বলবো না। কাল থেকে ওয়েট করে আছি জিনিসটার জন্য, জানি না তোমরা গেস করতে পারছো কি না। আজকে এলে খুব ভালো হয় জিনিসটা, বললো তো আজকে আসবে, দেখা যাক। তো তাড়াতাড়ি করে আমরা প্রণাম করে চলে আসবো। মা যাচ্ছে, এই যাচ্ছে আমাদের হচ্ছে নতুন পুকুরের পাড় এদিকে। হ্যাঁ, যখন বিয়ে হয়, যখন আমাদের এখানে গ্রামের কারোর বিয়ে হয় তখন এখানে জল সইতে আসে সবাই। ওই যে দেখো ওখানে, ওখানে একটা সাইকেল, ওখানে অনেক সাইকেল রয়েছে, ওখানে পুকুর আছে বড়, ওখানে জল সইতে যাওয়া হয়। লাগছে না, চারিদিকে শুধু গাছপালা গাছপালা। আমাদের গ্রামে দু জায়গায় দুর্গাপুজো হয়। আমাদের বাড়ির সামনে যে দুর্গা মন্দিরটা আছে ওখানে হয়, আর এখানে হয়। দুর্গা মন্দিরটা পেরিয়ে তারপর বগাশ্রী মায়ের মন্দির যেতে হয়। এই দেখো বগাশ্রী মায়ের মন্দির। এই দেখো মা বগাশ্রী মনে হচ্ছে তাকিয়ে দেখছে আমার দিকে, চোখটা দেখো কেমন, খুব জাগ্রত আমাদের গ্রামের এই বগাশ্রী মা। বগাশ্রী মায়ের দর্শন হয়ে গেল, প্রণাম করলাম। তোমরাও প্রণাম করে নাও যারা আমার ভিডিও দেখছো। মায়ের যখন পুজো হয় অনেকে ছবি দেয়, রেখেছি, খুব ভালো লাগে দেখে। ছবি দেখি তখন প্রণাম করি, এখন সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগছে। খুব জাগ্রত মা, আসার পরে যেন অদ্ভুত একটা ফিলিংস হয় মায়ের দর্শন করার পরে। শান্ত নিরিবিলি। কত ফুল দিয়ে পুজো করে, দেখো জবা ফুল মা ভালোবাসে, দেখো কত জবা ফুল দিয়েছে। তো ওই জন্যই বাবা একদিন এসে দিয়ে গেল, মা জবা ফুল খুব ভালোবাসে। চলো আবার যখন আসবো তখন মায়ের দর্শন করে যাবো। হচ্ছে আমাদের রক্ষাকালী মায়ের মন্দির, লেখা আছে দেখো মা রক্ষাকালী মন্দির। চৌঠা চৈত্র পুজো হয় প্রত্যেক বছর, চৈত্র মাসের 4 তারিখে বারোয়ারি পূজা হয়। আমাদের গ্রামের বারোয়ারি পুজোটা এখানে হয়। সব পুজো আমাদের বাড়ির সামনে হয়, শুধুমাত্র ওই বারোয়ারি পুজোটা এখানে হয়। মা রক্ষাকালী মা গো, কি সুন্দর বেনারসি শাড়ি পরে দিয়েছে দেখো একটা,
লাগছে। কি সুন্দর লাগছে দেখো। জয় মা, জয় মা, জয় মা রক্ষাকালী মায়ের জয়। এখানটা দেখো বলি হয়, যদিও ওই বলি প্রথা সমর্থন করি না, তাও যেটা ছোটবেলা থেকে দেখে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বলি হয়, পাঁটা বলি হয়। অনেকে মানসিক করে, মা নাকি এটাই পছন্দ করেন। তো যাই হোক, চলো বাড়ি ফেরা যাক। আবার মেঘ করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। চলো যাই। নারায়ণ মন্দির, এক্ষুনি বৃষ্টি পড়বে, তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, ছাতা আনিনি। আর সামনের যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মহাদেবের মন্দির। জোড়া শিব মন্দির আছে আমাদের গ্রামে দুটো, এই এক জোড়া আর ওইদিকে এক জোড়া, দেখাবো চলো। শিবরাত্রির সময় পুজো হয় এখানে। এই হচ্ছে আমাদের গ্রামের দেবতা এতগুলো, তোমাদেরকে সবই দেখালাম। এই যে এই হচ্ছে মহাদেব, সেম সব জায়গায়, চারটে মন্দিরেই এরকম সেম আছে। এই হচ্ছে জোড়া শিব মন্দির। তোমরা দূর থেকেই প্রণাম করে নাও মহাদেবকে। তো এই দেখো, আগের দুটো দেখালাম আর এই দুটো জোড়া শিব মন্দির। তো এরপর আমরা বাড়ি যাব। তো আমাদের গ্রামের সমস্ত মন্দির দর্শন করে দিলাম। জানি না আমি আগে কোনো ভিডিওতে দেখিয়েছি কিনা, আমার হঠাৎ মনে হলো যে আজকে একটু ভিডিও করি, দেখাই। এমন ওয়েদারটা করেছে আজকে, সকাল থেকে ওয়েদারটা মেঘ করে আছে, তবে হ্যাঁ রাত্রে যেন বৃষ্টি না হয়। তো ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম, আসার পরে কাকিমাদের সাথে বসে একটু গল্প করলাম, আর ভিডিও করিনি। তো যাই হোক, এখন ভাত খাবো। তো কি কি রান্না করেছে তোমাদের সাথে সকালবেলায় বলেই দিয়েছিলাম, তাও এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মা রান্না করেছে উচ্ছে আলু ভাতে, পুঁই শাক ঘন্ট, পেঁয়াজ পোস্ত, পটল ভাজা, ডিম সেদ্ধ। এদিকে আম দিয়েছে, গাছের আম। মায়ের ভাত এটা, মাকে না। মধুর মতন মিষ্টি আমটা, গাছের আম। সত্যি মানে এই সময় আমি এখানে এসেছি, মানে গাছের আমকে যেতে পারছি ভেবে খুব ভালো লাগছে। দারুণ মিষ্টি, এই সময় ওখানে পাওয়া যায় না, মানে লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। হিমসাগর আমার আলাদাই টেস্ট। আমার মা দারুণ খেতে, মন ভরে গেল কে। আর আজকে পোস্তটা জাস্ট ফাটাফাটি লাগলো, পেঁয়াজ পোস্ত। আর সব তরকারি খুব ভালো হয়েছিল আজকে। দেখো কি করছে, দেখো সব। একটু আওয়াজটা দিই। নিজেদের মতন কেমন খেলছে দেখো। আমি মাঝে মাঝেই দেখি যখনই ইচ্ছা হয়। তা এখন ভাবলাম ভাত খেয়ে একটু দেখি কি করছে ওরা, আর তোমাদেরকেও দেখালাম। এই কাপু, একটু গান করো, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ বাবু? নিজেদের মতন খেলছে। খেপু খেপু চা, আচ্ছা না তা আমার খেম্পু চা না। দেখো এসে গেছে, সেই যে জিনিসটা আসবে বলেছিলাম এসে গেছে। কি এসছে সেটা দেখাচ্ছি। দেখো বাবা দাঁড়িয়ে আছে। দেখো কি বলতো, ওয়ালপুল দেখতে পেয়েছো? এবার বুঝে গেছে নিশ্চয়ই যে কি এটা হতে পারে। হচ্ছে ফ্রিজ, দেখতে গিয়েছিলাম। গতকালই ওদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট গতকালে কোনো কারণে আসেনি। তো ফাইনালি আজকে দিয়ে গেল। তো খুব চিন্তা হচ্ছিল, মনে হচ্ছিল যে ফ্রিজটা দেখে যেতে পারবো না, কারণ আজকে রাত্রি আমি চলে যাব। তো ফাইনালি ফ্রিজটা দিয়ে গেল। তো এই দেখো আমরা নিয়েছি গ্লাস ডোর। তো গ্লাস ডোর বলে দেখতে আরও বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখো। আমাদের তো খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখে জানিও আমাদের কেমন হয়েছে ফ্রিজটা।
গাইস এই দেখো, এই হচ্ছে আমাদের ফ্রিজ, নতুন ফ্রিজ এসে গেছে। এই দেখো, এটার জন্যই ওয়েট করছিলাম যে কখন দেখবো, ফাইনালি এসে গেছে। এই দেখো, এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ। এটা 207 লিটারের। দেখো কেমন হয়েছে দেখে জানিও। ব্যাকগ্রাউন্ডে এখানে বাঁদিকে টিন আছে, মুড়ির টিন। এইগুলো অবশ্য থাকবে না, কারণ এখানে একটা আলমারি ঢুকবে কিছুদিন পর, একটা আলমারি এখানে আসবে। তো এখানে হচ্ছে আপাতত ফ্রিজে যা যা ছিল সমস্ত কিছু বার করে রেখেছে মা। হ্যাঁ, তো এটা বলেছে 3 ঘন্টা মতন এইভাবে থাকতে। 3 ঘন্টা পরে লেবু জল দিয়ে ভালো করে মুছতে বলেছে, তারপর আধ ঘন্টা চালিয়ে রাখতে বলেছে, তারপরে ইউজ করতে বলেছে। আজকে আর রাত্রে হবে না, কারণ আজকে মা আমার সাথে যাবে এয়ারপোর্টে আমাকে ছাড়তে, একবারে কালকে সকালেই করবে। এগুলো যা আছে থাকবে আজকে রাত্রে, অসুবিধা নেই, যা যা আছে। তো এই হচ্ছে নতুন ফ্রিজ।